সন্ধ্যা নামলেই বেরিয়ে আসছে শত শত শামুক, খেয়ে ফেলছে সবজি ও ফলজ গাছের লতাপাতা। রাতের বেলায় ঘরবাড়ির আঙিনা, রাস্তা ও গাছপালা জুড়ে এসব শামুকের বিচরণে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এটা দিনের বেলা বাইরে না আর কি, দিনের বেলা আপনার গাছের উপরে উড়ি থাকে, রাত্রে হইলে বাইরে আপনার গাছ গাছালি সব কাটি দেয়, আর পোলা পানি দেখলে ভয় পায়। 2024 সালের বন্যার পর থেকেই লক্ষ্মীপুর পৌর শহরের 7 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে সন্ধ্যার পর থেকেই শত শত শামুক বেরিয়ে আসে। মাটিতে, রাস্তার উপর, ঘরের আঙিনা, গাছের কাণ্ড কিংবা পাতায় এদের বিচরণ দেখা যায়। দিনে তুলনামূলক কম চোখে পড়লেও রাতে এদের সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। ময়লা আবর্জনার স্তূপ ও স্বেচ্ছেতে স্থানে সবচেয়ে বেশি দেখা মিলছে এদের। এটা আমাদের এখানে আছে প্রায় 2-3 বছর। বর্ষার সময় আসলে এগুলা কোত্থেকে আসে হঠাৎ করে, দিনে দেখা যায় না, রাত্রে সন্ধ্যার পর পর হঠাৎ করেই ধলা ধলা দইতে বড় বড় শামুকগুলা, এগুলা গাছপালা সবকিছু অনিষ্ট করে ফেলে। স্থানীয়দের মতে বন্যার আগে এলাকায় এ ধরনের শামুক কখনো দেখা যায়নি। বন্যার পানির সঙ্গে ভেসে এসে এদের বিস্তার ঘটেছে বলে ধারণা করছেন তারা। প্রায় 1 বছর থেকে এদেরকে দেখি, এই রাস্তায় পড়ে থাকে রাত্রিবেলা, পায়ে লাগলে অনেক সময় সমস্যা হয়, চুলকায়। আর আশেপাশে মলের বাগান আছে, তো হয়তো এখান থেকে এগুলোর জন্ম হয়। বর্তমানে এসব শামুক সবজি, ফুল ও ফলজ গাছের কচি লতাপাতা খেয়ে ফেলছে এবং দ্রুত বংশবিস্তার করছে। এতে করে বাড়ির আঙিনায় শসা, তরই, শিম সহ বিভিন্ন সবজি ও ঔষধি গাছ টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ। ঘরের ভিতরে ঢুকে বান্ডা বাসানো উঠবে, আনের গাছ টাছ সব নষ্ট করি এলাম, মশুরি সব খাই ফেলা, এই ক্ষতি করে এটাই। এদিকে রাতের বেলা চলাচলের সময় শামুকের আঠালো লালা ও পিচ্ছিলতার কারণে ভীতি তৈরি হয়েছে বলেও জানান বাসিন্দারা। কেউ কেউ শামুক সংগ্রহ করে পলিথিনে ভরে অন্যত্র ফেলে দিচ্ছেন, অনেকেই আবার লবণ ব্যবহার করে শামুক দমন করার চেষ্টা করছেন। এটার জন্য কোনো কিছু রাখা যায় না, হাঁটা যায় না, হাঁটলে পায়ের তলে পড়ে। এগুলার প্রতিকার কি আমরা আমাদের কাছে জানতে চাই। ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডক্টর আব্দুর রহমান নাহিদ বলেন, এটি দেশীয় শামুক নয়, আফ্রিকান জায়ান্ট স্নেল। চলার সময় এরা আঠালো তরল নিঃসরণ করে। এই তরল বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে, তাই শামুক স্পর্শ করার পর অবশ্যই ভালোভাবে হাত ধুয়ে ফেলার পরামর্শ দেন তিনি। এছাড়াও শিশুদের এর থেকে দূরে রাখার নির্দেশনাও দেন এই কর্মকর্তা। এটি মূলত জায়ান্ট আফ্রিকান স্নেইল, শামুক না, এটা স্নেইল। তো এটার স্বাস্থ্য ঝুঁকি তৈরি করার মতো সক্ষমতা এই স্নেইলের আছে। এটা এক ধরনের স্লাইম বা আঠালো পদার্থ নিঃসরণ করে চলার পথে। এইটা যদি মানুষের সংস্পর্শে আসে, শরীরের সংস্পর্শে আসে, তাহলে চামড়ায় ইচিং হতে পারে, চুলকানি তৈরি করতে পারে, স্কিন ইরিটেশন করে। তাছাড়া এই জায়ান্ট আফ্রিকান স্নেইল যে স্লাইম বা আঠালো পদার্থ রিলিজ করে, এইটা যদি কোনো কারণে আপনার মুখে প্রবেশ করে, হাতের মাধ্যমে ছুঁলেন, টাচ করলেন, সেটা যদি মুখে প্রবেশ করে, বা এটা কোনো শাকসবজি খাবার দাবার উপর দিয়ে হেঁটে গেছে, এটা আপনি যদি না ধুয়ে খেয়ে ফেলেন, মোট কথা এই আঠালো পদার্থ যদি শরীরে প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে ইওসিনোফিলিক মেনিনজাইটিস, তার মানে ব্রেইনের কাভারিং এর এক ধরনের ইনফ্লামেশন হওয়ার সম্ভাবনা থাকে, যেটা আসলে একটা সিরিয়াস লাইফ থ্রেট। সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম জানান, এ প্রজাতির শামুক ফসলের জন্য ক্ষতিকারক, তাই উপদ্রব কমাতে বাসিন্দাদের বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন তিনি। যে শামুকগুলো আছে সেগুলো গাছের কচি পাতা, কাণ্ড এবং চারা গাছগুলো খেয়ে থাকে, এতে করে ফসলের কিছুটা ক্ষতি হয়। তো এটা লক্ষ্মীপুর সদর উপজেলার পৌরসভার কিছু অংশে দেখা যাচ্ছে। বিশেষ করে যেসব জায়গা অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় রাখা হয়, সে জায়গাগুলিতে এই ধরনের শামুকগুলোর বিস্তার, বংশবিস্তার বেশি হয়। তো আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে করে জায়গা এবং জমিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, এবং যেহেতু এই শামুকগুলো দিনে বের হয় না, রাতের দিকে বের হয়, সেক্ষেত্রে কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি তারা যাতে একত্রিত হয়ে এই শামুকগুলো সংগ্রহ করে এবং তাদের ডিমগুলো সংগ্রহ করে পরবর্তীতে এগুলো ধ্বংস করে ফেলে। মাইনুদ্দিন শামসুজ্জামান, ওয়ান ডিজিটাল ডেস্ক।